ক্যাম্পাসগুলোতে রাজনীতি করা যাবে না এই কথা যারা বলছে তারা মূলত ফ্যাসিবাদের দোষর। কারণ এই কোনো কথা ফ্যাসিস্টরা বলতো। কয়েকদিন আগে আমরা শুনেছি যে একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তারা অ্যাকচুয়ালি কোথায় রাজনীতি করবে? শহীদ মিনারে নাকি অন্য কোথাও? সুতরাং এখন যারা ক্যাম্পাসে রাজনীতি বন্ধের কথা বলছেন তাদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করতে চাই, তাহলে ক্যাম্পাসে কাদের রাজনীতি চলবে? আমরা চেয়েছি আমরা যাতে এখানে স্বাধীনভাবে গণতান্ত্রিকভাবে আমাদের মত প্রকাশ করতে পারি, আমরা আমাদের অধিকারকে ফিরে পাই। কিন্তু দীর্ঘ লড়াইয়ের পরে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যখন এখানে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসালাম, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অরাজকতা চলছে। আমরা দেখেছি কিভাবে সেনা হেফাজতে রাজনৈতিক কর্মীকে হত্যার শিকার করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে সেই গাজীপুরে শ্রমিকদের উপরে গুলি করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে কিভাবে অগণতান্ত্রিকতার চর্চা হচ্ছে। আমরা তো এটা চাইনি। আমরা চেয়েছিলাম যে এখানে আমরা যাতে মুক্তভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, মত প্রকাশ করতে পারি। ক্ষমতায় বসার 6 মাস হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইস্যু আমাদেরকে দেখানো হচ্ছে। আমরা আওয়ামী লীগের শাসন আমলে দেখতাম বিভিন্ন ধরনের ইস্যু আমাদের সামনে এনে হাজির করা হতো একটার পর একটা, এবং আমাদেরকে সেই সব ইস্যু দিয়ে ব্যস্ত থাকতে হতো। আওয়ামী লীগের কর্মকাণ্ড করত তার কারণ তারা যাতে অবাধে লুটপাট করতে পারে এবং সেই লুটপাটের দিকে জনগণের যাতে ভ্রুক্ষেপ না যায় সেইটাকে ধামাচাপা দেওয়াই হচ্ছে আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল। তাহলে এখন যে ইস্যুগুলোকে আমাদের সামনে প্রতিনিয়ত হাজির করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বইমেলার স্টল ভাঙা থেকে শুরু করে স্যানিটারি ন্যাপকিনকে ওখান থেকে উচ্ছেদ করে দেওয়া, এই যে বিভিন্ন ইস্যু, এইগুলো তো আসলে ইস্যু হওয়ার কথা ছিল না, কিন্তু এগুলো ইস্যু হচ্ছে। তার মানে এখানে বুঝতে হবে যে আমরা এই যে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে শুধুমাত্র একটি সরকার ব্যবস্থার উচ্ছেদ ঘটিয়েছি, রাষ্ট্র ব্যবস্থার উচ্ছেদ ঘটেনি। রাষ্ট্র এখনো সেই আগের জায়গায় রয়ে গেছে, সেই নিপীড়ক জনগণের উপরে নিপীড়নের যন্ত্র হিসেবে। ফলে আজকে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 9 জন শিক্ষার্থীকে অগণতান্ত্রিকভাবে বহিষ্কার করা হলো, এটা সেই অগণতান্ত্রিকতারই চর্চা। সুমাইয়া শিকদার সহ যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার আদেশের শিকার হয়েছেন, অবিলম্বে সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বডিকে আমরা এই সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, কোন স্বৈরাচার, কোন ফ্যাসিস্ট ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকতে পারেনি। আর শিক্ষার্থীদেরকে এইভাবে অগণতান্ত্রিকভাবে বহিষ্কারের মধ্য দিয়ে বরং তারা তাদের বিপদ থেকে এনেছে। ফলে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রক্টরকে অবিলম্বে আমরা এই সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই যে বহিষ্কার আদেশ এখানে দেওয়া হয়েছে, সেই বহিষ্কার আদেশ যেন অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হয়। বন্ধুগণ, আমরা দেখেছি যে এখানে জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের যে ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক পরিবেশ থাকার কথা ছিল, সেই রাজনৈতিক পরিবেশ আমরা ফিরে পাইনি। দীর্ঘ 16 বছর আমরা ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসগুলোতে লড়াই করেছি। কেন লড়াই করেছি? লড়াই করেছি এই জন্য যাতে আমরা এইখানে আমাদের মত প্রকাশ করতে পারি, সকলে যাতে সকলের মতটা এখানে প্রকাশ করতে পারে। কিন্তু আমরা মত প্রকাশ করতে পারছি না। আমরা শুনছি ক্যাম্পাসগুলোতে নাকি রাজনীতি করা যাবে না। ক্যাম্পাসগুলোতে রাজনীতি করা যাবে না এই কথা যারা বলছে তারা মূলত ফ্যাসিবাদের দোষর। কারণ এই কোনো কথা ফ্যাসিস্টরা বলতো। তারা বলতো যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না, না, তারা ক্যাম্পাসে রাজনীতি চলবে না বলতো না, তারা শুধু বলতো ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি চলবে। সুতরাং এখন যারা ক্যাম্পাসে রাজনীতি বন্ধের কথা বলছেন তাদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করতে চাই, তাহলে ক্যাম্পাসে কাদের রাজনীতি চলবে? কয়েকদিন আগে আমরা শুনেছি যে একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তারা অ্যাকচুয়ালি কোথায় রাজনীতি করবে? শহীদ মিনারে নাকি অন্য কোথাও? ক্যাম্পাসে যদি ছাত্র সংগঠনগুলো রাজনীতি না করে তাহলে রাজনীতিটা কোথায় করবে? এইটা আসলে
ওই যারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলছেন তাদেরকে প্রকাশ করতে হবে, তাদের বলতে হবে যে রাজনীতিটা আসলে কোথায় চলবে। বন্ধুগণ, আমরা দেখেছি যে স্বৈরাচারী শাসন আমলে বিভিন্ন জায়গায় রাজনীতিকে নিষিদ্ধ করা হতো, বলা হতো যেখানে কথা বলা চলবে না, এই রাজনীতি চলবে না, সেই রাজনীতি চলবে না। কিন্তু রাজনীতিকে কখনো উচ্ছেদ করা যায়নি, কোনোভাবে এখান থেকে রাজনীতি উচ্ছেদ করা সম্ভব নয়। আমরা যে কথা বারবার বলে এসেছি, যেখান থেকে সন্ত্রাসী রাজনীতিকে উচ্ছেদ করতে হবে। এখানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায় রাজনীতির নামে, তাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে হবে। রাজনীতি এখান থেকে উচ্ছেদ করা চলবে না। রাজনীতি এখানে জনগণের মত প্রকাশের অধিকারকে প্রকাশ করে। রাজনীতি এখানে এই যে সংসদে যারা বসে আছেন তারা রাজনীতি দ্বারা পরিচালিত হন। সুতরাং এখানে যারা রাজনীতিকে নিষিদ্ধের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তির উত্থানকে ঘটাতে চাচ্ছেন, কিংবা এখানে ফ্যাসিস্ট শক্তিকে আবারও পুনর্বাসনের চেষ্টা করছেন, এই চেষ্টা সফল হতে দেওয়া চলবে না। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যারা এখানে জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, এই রক্ত এই জীবন বৃথা যেতে পারে না।